একদিন আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলতে আল্লাহকে ডাকতে বলো, মালিক জান্নাতের মধ্যে প্রতিটা নবীর এক একটা বন্ধু থাকবেন। ও আল্লাহ, আমারও তো একজন বন্ধু থাকবেন, কিন্তু আমি জানতে চাই জান্নাতের মধ্যে যিনি আমার বন্ধু হবেন তিনি কে? আমার আল্লাহ তাআলা বললেন, মুসা রে, জান্নাতের মধ্যে তোমার একজন বন্ধু থাকবে, কিন্তু তোমার যিনি বন্ধু থাকবে তিনি হলেন একজন কসাই। ধরে বল সুবহানাল্লাহ। মুসা নবীর বন্ধু কি? কসাই। এইবার মুসা নবী যখন শুনছে, মুসা নবী আল্লাহ পাকের আদরের নবী ছিলেন, একটু আবেগ তার ছিল বেশি। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি একজন জালিলুল কদর বনি ইসরাইলের নবী, আর আমার সাথে জান্নাতে থাকবে কসাই, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা রে, তোমার সাথে যেই কসাই জান্নাতে থাকবে এটা দুনিয়ার এরকম কসাই না। যেরকম আমাদের এরকম সমাজের মধ্যে, দেশের মধ্যে দেখা যায় অনেক কসাই এরকম আছে, মাপার সময় দেখা যায় 1.5 কেজি হয়ে গেছে, কিন্তু বাড়িতে নিয়ে এসে মাপ দিলে 1 কেজিও হয় না। আছে না? কথা বলেন, এরকম আল্লাহ বলি নাই? অনেক আছে। মুসা নবীর আবেগ হল, মুসা নবী আল্লাহ তাআলাকে বললেন, ওগো মালিক, কে এমন কসাই যে আমার সাথে জান্নাতে থাকবে? কসাইটাকে একটু দেখতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কথা বলার পরে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ও মুসা, যাও, জায়গায় যাও, অমুক বাজারে গিয়ে ওই কসাই তুমি দেখা পাইবা। মুসা নবী আল্লাহ পাকের কথা মতো চলে গেলেন। ওই বাজারে যাওয়ার পরে দেখে ঠিক ওই কসাই বসে আছে। কসাই বাজারে গোশত বিক্রি করতেছে। মুসা নবী দেখে কসাই গোশত বিক্রি করে, কাউকে মাপে কম দেয় না, সর্বহালতে গোশত বিক্রি করতেছে। যখন কোনো ভালো গোশত পায় ওখান থেকে একটু কেটে একটা সাইডে একটা বাটির মধ্যে রেখে দেয়। এরকম ভাবে মুসা নবী অনেকক্ষণ ধরে দেখে গোশত বিক্রি করতে করতে একটু একটু গোশত করে বাটির মধ্যে জমা করে। যখন বেচা কেনা শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা কসাই বাড়ির দিকে চলে যাবে, এমন সময় মুসা নবী ডাক দেয়, বলে, ভাইজান, আমি আপনার বাড়ি আজকে মেহমান হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তার কথাটা গোপন রাখলেন, সে যে একজন নবী এটা গোপন রাখলেন। ওই ভাই কসাই ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার বাড়ি মেহমান হবে না, আমার বাড়ি তো কেউ নাই, আমি আর আমার একটা বিদ্যা মা ছাড়া কেউ নাই। মুসা নবী বলে, সমস্যা হবে না। আমার ভাইয়েরা কসার বাড়ি মেহমান হলেন। কসাই মুসা নবীকে বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর একটা জায়গায় বসতে দিলেন। মুসা নবীকে বসতে দিয়ে ওই কসাই কি করলেন, সুন্দর করে গোশত গুলো রান্না করলেন। রান্না করার পর পানি গরম করে সুন্দর করে রুটি বানালেন। রুটি এবং গোশত একটা বাটির মধ্যে উঠাইলে একটা ঘরের মধ্যে চলে গেলেন। মুসা নবী সাথে সাথে ওই কসাইয়ের সাথে বসে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কসাইকে দেখে মুসা নবী দেখে ওই কসাই কি করলেন, ওই গোশতগুলো এবং রুটিটা ওই ঘরের মধ্যে একটা বিদ্যামা আছে, ওই বিদ্যামাকে সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে সুন্দর করে বসে যখন ওই কসাই ওই বিদ্যামায়ের মুখের মধ্যে গোশত এবং রুটি তুলে দেয়, আর ওই মাকে বলে, মা, সারাদিন তোমার খেদমত করতে পারে নাই। ও মা, দুনিয়ার ব্যস্ততা তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, এজন্য তুমি কষ্ট পেও না। আমার ভাই, আমার বন্ধুগণ, মুসা নবী দেখতেছে সন্তানটাই কসাইটা কি করে মাকে এগুলা বলতেছে। মুসা নবী বলে, এটা তোমার কে হয়? বলে, ভাইজান, এটা হলো আমার বিদ্যা, এটা আমার। দুনিয়ার মধ্যে মা ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ নবী মুসা দেখে যখন ওই কসাই ওই মায়ের মুখের মধ্যে গোশত এবং রুটি উঠাইয়া দেয়, ওই বিদ্যা মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জামানার নবী মুসার সাথে জান্নাত দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দোয়া যখন করে মুসা নবী ডাকতে বলে, ও কসাই, তোমার মা কি দোয়া করলো? ওটা বিড়বিড় করে কি দোয়া করলো? কসাই ডাকতে বলে, আল্লাহর বান্দা শুনো, আমার মাকে যতদিন আমি এভাবে খাইয়ে দিই, আমার মা শুধু দোয়া করে, আল্লাহ
আমার সন্তানের জামানার নবী মুসার সাথে জান্নাত দিও। মুসলমান এই কথা বলার পরে ওই কসাই রাখতে বলো, ভাইজান শুনে নেন, আমার মা বিদ্যা মানুষ, দোয়া করতে এমন দোয়া করে যেটা কোনোদিন কবুল হবে না। মুসা কোথায় জামানার নবী আর আমি একজন কসাই, আল্লাহ কি কোনোদিন এই দোয়া কবুল করবে? মুসা নবী চোখের পানি ফেলে দিয়া ওই কসাইরে জড়ায়া ধরে বলে, ভাই সুসংবাদ গ্রহণ করো, তোমার মায়ের দোয়া কবুল হবে কি অলরেডি আমার আল্লাহ কবুল করে নিয়েছে।